কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ দুপুরবেলা আমার ভাতের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাই ভাবলাম যে ওটা দিয়ে আজ রাত্রিরে একটুখানি ফ্রাইড রাইস করি। বাড়িতে যা যা সবজি ছিল তা দিয়েই আমি ফ্রাইড রাইসটা করব। বাঁধাকপি কুচি নিয়েছি, সঙ্গে নিয়েছি গ্রেট করা গাজর, ক্যাপসিকামের টুকরো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, আর তার সঙ্গে একটু আলুর দম করব, তাই একটুখানি আলু কেটে নিয়েছি। এবারে পেঁয়াজগুলোকেও আমি কুচিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য। এই রান্নাটা কিন্তু খুব কম তেল মশলাতে হবে আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে হবে। এদিকে আলুর দমের জন্য একটা মশলা লাগবে, সেটা তৈরি করে নিই। লাগছে কাজু বাদাম, সামান্য একটু পোস্ত, 2-2.5 চামচ নারকেল কোড়া, আর সঙ্গে দিলাম একটা আদার টুকরো, শুকনো লঙ্কা, সামান্য একটু নুন আর পরিমাণ মতন জল দিয়ে একটা খুব ভালো পেস্ট তৈরি করে নেব। পেস্টটার কনসিস্টেন্সি এরকম একটু পাতলা হবে। এবারে রান্নাটা শুরু করা যাক। দুটো কড়াতে একই সঙ্গে আমি রান্নাটা চাপাবো। কালো কড়াতে আমি আলুগুলোকে ভেজে নেব, ওই জন্য সর্ষের তেল দিয়েছি। আর এদিকে সাদা কড়াতে ফ্রাইড রাইসটা বসাবো, তো তাই জন্য মাখন দিয়েছি। মাখনটা সামান্য একটু গলে গেলে ওতে গোটা জিরে আর কারি পাতা দিয়ে 1 মিনিট মতন আমি ওটাকে একটু ভাজতে দেব। ওদিকে তেল গরম হয়ে গেলে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো, কিন্তু আলুগুলো একটুখানি সেদ্ধ হতে হবে, তাই ঢাকা দিয়েছি। এদিকে কারি পাতা আর গোটা জিরে বেশ ফ্লেভারটা, স্মেলটা যখন ভালোই বেরিয়েছে, তখন আমরা পেঁয়াজটাও অ্যাড করে দিচ্ছি। আর পেঁয়াজের সঙ্গে অ্যাড করলাম কিছু গোটা মশলা, লবঙ্গ, গোটা গোলমরিচ, এলাচ আর দারচিনি। খুব ভালো একটা গন্ধ বেরোবে, তখন আপনি অ্যাড করবেন রসুন আর আদা বাটা। তার সঙ্গে বাকি সবজিগুলো, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, গাজর, এই সব মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করতে হবে আমাদের। এবং এই রান্নাতে পেঁয়াজকে খুব লাল করে ভাজার কোনো দরকার নেই। পেঁয়াজ আর এই সবজিগুলো একই সঙ্গে কিন্তু ফ্রাই হবে। সামান্য একটুখানি ঢাকা দিয়ে রাখতে পারেন, তাহলে একটুখানি নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবারে নুন দিলাম স্বাদ মতন, আর তার সঙ্গে একটুখানি চিনিও দিলাম, আর দিলাম একটুখানি লাল লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা কিন্তু লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন। খুব ভালো করে মশলাটাকে মিক্স করে নিয়েছি। এবারে দিলাম ভাপানো কড়াইশুঁটি, আর তার সঙ্গে আমি দেব একটুখানি ক্রাশ করে রাখা গোলমরিচ। এবারে একটুখানি ঢেকে দিলাম, কারণ সবজিগুলোকে একটুখানি সেদ্ধ হতে দিই। আর আলুগুলো একটু নাড়িয়ে দিলাম, এই গোলমরিচটা দিয়ে দিয়েছি। মোটামুটি সবজিটা হয়েই এসছে। তোমাদের বাড়িতে যদি থাকে তাহলে একটা স্টার এনিস অ্যাড করে দিও, ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এবারে ভাতগুলো অ্যাড করে দিলাম। ভাতটা খুব ভালো করে মিক্স করতে হবে। যদি মনে হয় যে ভাতে নুন আর মিষ্টিটা একটু প্রয়োজন আছে, তাহলে সেটা টেস্ট করে নিও। তবে আমি সবজি যখন মিক্স করেছিলাম তখন কিন্তু নুন আর মিষ্টিটা ভালো করেই দিয়েছি। সামান্য একটু মিষ্টি আমি এখন অ্যাড করেছি। আমার টেস্ট করে মনে হয়েছিল যে মিষ্টিটা একটু কম, তাই আমি মিষ্টি একটুখানি সামান্য অ্যাড করলাম। আর মিঠা আতর থাকলে খুবই ভালো হয়, ফ্লেভারটা আরও দুর্দান্ত আসে। আমার বাড়িতে ছিল, তাই আমি সামান্য একটু মিঠা আতর অ্যাড করেছি। অসাধারণ একটা ফ্লেভার এসছে। একদম শেষে ধনেপাতা ছড়িয়ে দিয়ে খুব ভালো করে মিক্স করলেই আমাদের ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস একদম রেডি। খুব সুন্দর হয়েছে দেখতে। এবারে ফ্রাইড রাইসের সঙ্গে আমরা আলুর দমটাও রেডি করে নিই। আলুর দমের আলুগুলো ভাজা হয়ে গেছে। ওই একই তেলে আমি ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, গোটা গোলমরিচ, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ, এবং তারপর ওই মিক্সচারটা, যেটা আমরা একটা পেস্ট তৈরি করে রেখেছি, পেস্টটা অ্যাড করলাম। সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর নর্মাল লাল লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এলে টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে মিক্স করব। এবারে দিলাম নুন, স্বাদ মতন চিনি, আর তারপর ওই যে ভাজা আলুটা, ওটাও কিন্তু মিক্স করে নেব। ওটাও এই মশলার সঙ্গে খুব ভালো করে ওটাকেও কষিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়েই এসছে, শুধু মশলাগুলো ঢুকতে হবে আলুতে। এবারে একটু দুধ দিয়ে কষাবো। দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম।
রান্নাটা ততক্ষণ হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এই দেখুন কড়ার গায়েতে একদম তেল ছেড়ে এসছে, মানে মশলা কষানোটা একদমই হয়ে এসছে। এবারে পরিমাণ মতন একটু জল দিলাম। আর আপনারা যে যেমন কনসিস্টেন্সি পছন্দ করেন, ফ্রাইড রাইসে তো খুব একটা ঝোল রাখার দরকার নেই, বেশ একটুখানি ঘন ঘন করে একদম শেষে গরম মশলা আর ঘি ছড়িয়ে নামালেই তৈরি আমাদের এই আলুর দম। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন হলো রান্নাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।